ভারতের নিজস্ব হালকা যুদ্ধবিমান তেজসকে ঘিরে ফের উদ্বেগের ছায়া। দুবাই এয়ার শোর মর্মান্তিক দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেকটি তেজস এলসিএ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও এবারে পাইলট নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হয়েছে। তবু পর এই ঘটনাগুলি যুদ্ধবিমান ঘাটির নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। চলমান তদন্তের দিকে তাকিয়ে এখন প্রতিরক্ষা মহল ত্রুটি কোথায় আর কিভাবে তা দ্রুত সংশোধন করা হবে সেটাই বড় প্রশ্ন। পাশাপাশি প্রশ্ন, তাহলে কি উন্নত প্রযুক্তির দাবি সত্ত্বেও কোথাও গলদ রয়েছে? চলমান তদন্তকে স্পষ্ট করে দেবে সমস্যার উৎস, আর সময় মতো সংশোধন না হলে ভারতীয় বায়ুসেনার ভবিষ্যৎ পরিকল্পনায় কি প্রভাব পড়তে পারে? নমস্কার, আমি রিম্পি, আপনারা দেখছেন হাই নিউজ। আর আজকে আমরা কথা বলবো ভারতের নিজস্ব হালকা যুদ্ধবিমান তেজস নিয়ে। কয়েক মাস আগে দুবাইয়ে এয়ার শো চলাকালীন তেজস দুর্ঘটনায় এক পাইলটের মৃত্যু হয়েছে। সেই দুর্ঘটনা ভারতের নিজস্ব এই যুদ্ধবিমানের নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিল। আর এরই মধ্যে ফের তেজস এলসিএ নিয়ে বিপত্তি। পাইলট সুরক্ষিতভাবে বেরিয়ে আসতে পারলেও বিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটিকে হয়তো বাতিল করতে হবে। ঘটনাটি ঘটেছে চলতি মাসের শুরুতে একটি গুরুত্বপূর্ণ এয়ারবেসে। প্রাথমিক তদন্তে অনুমান বিমানের কোনো অনবোর্ড সিস্টেমে ত্রুটি দেখা দিয়েছে, তবে ঠিক কোন অংশে সমস্যা হয়েছিল তা খুঁটিয়ে দেখছে বিশেষজ্ঞের দল। বায়ুসেনার হাতে বর্তমানে 30টি এক আসন বিশিষ্ট তেজস বিমান রয়েছে। দুর্ঘটনার পর কোনোটিতেই প্রযুক্তিগত কোনো ত্রুটি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত কারণ চিহ্নিত করে প্রয়োজনীয় সংশোধন করা হবে বলেই সূত্রের খবর। এই নিয়ে তৃতীয়বার তেজস দুর্ঘটনা। মার্চ 2024 জয়সলমীরের কাছে আগেও একটি তেজস ভেঙে পড়েছিল। পাইলট সেবারও ইজেক্ট করে বেঁচে যান। নভেম্বর 2025 দুবাই এয়ার শোতে অ্যারোবেটিক প্রদর্শনের সময় ভেঙে পড়ে আরেকটি তেজস, যেখানে উইং কমান্ডার মারা যান। সেই ঘটনার তদন্ত এখনো চলছে। নতুন এই দুর্ঘটনাটি এমন সময় ঘটল যেখানে তেজস MK-1A মডেলের ডেলিভারিতে দেরি হচ্ছে। প্রায় 2 বছর পিছিয়ে আছে প্রকল্প। ইতিমধ্যেই 180টি MK-1A অর্ডার করেছিল বায়ুসেনা। গত সেপ্টেম্বরে প্রতিরক্ষা মন্ত্রক আরও 97টি তেজস MK-1A কেনার চুক্তি করেছে, যার মূল্য প্রায় 62,370 কোটি টাকা। এই মডেলটি আকাশ প্রতিরক্ষা, সামুদ্রিক নজরদারি এবং বিভিন্ন স্ট্রাইক মেশিনে ব্যবহারের উপযোগী। তবে সর্বশেষ দুর্ঘটনা নিয়ে এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি IAF। দুবাইয়ে দুর্ঘটনার ভয়াবহ ভিডিও সামনে এসেছিল, যেখানে দেখা যায় বিমানটি মাটিতে পড়তেই আগুনে পুড়ে যায়। পাইলট চেষ্টা করেও সময় কম থাকায় ইজেক্ট করতে পারেনি। বর্তমান ঘটনায় পাইলটের বেঁচে যাওয়া স্বস্তির কারণ হলেও পর দুর্ঘটনা তেজসের নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে। এখন নজর তদন্তের ফলাফলের দিকে। কি ত্রুটি ছিল এবং কিভাবে তা ঠিক করা হবে সেই দিকেই।